আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মায়ার পৃথিবীর কথা। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে থাকবে ইজি ওয়েতে বিভিন্ন রকমের হাতের কাছে থাকা শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবল নুডলসের রেসিপি। আপনাদের হাতের কাছে যদি মাত্র ২-৩ রকমের সবজি থাকে, সেটা হতে পারে আলু, পাতাকপি, মটরশুঁটি, সিম, বিনস, গাজর, টমেটো, যে সবজি অ্যাভেলেবেল আছে। আর যদি এরকম ঝাল ঝাল কোনো রেসিপি ট্রাই করতে ইচ্ছা হচ্ছে, তাহলে আমার এই রেসিপিটা আপনার জন্য। তো প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি। আপনারা যে রান্নার তেল ইউজ করেন নর্মালি সেটা ইউজ করবেন। দেন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে এর ভিতরে টমেটো দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা হলেই টমেটোটা দিয়ে দিয়েছি, যাতে টমেটো ভালোভাবে গলে গিয়ে থাকে। তাহলে ওই টমেটো কেচাপটা আর ইউজ করতে হবে না। তবে টমেটো কেচাপ যদি ইউজ করতে চান সেক্ষেত্রে দিতেই পারেন। যেহেতু আমি বাসায় থাকা উপকরণ দিয়েই বানাচ্ছি, তাই টমেটোটাই ইউজ করেছি। এরপরে টমেটো হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পাতাকপি, আর সাথে দিয়ে দিচ্ছি আলু, এবং পাতাকপিটা একটু কুচি করে কেটে নিয়েছি। এরপরে এগুলো ভালোভাবে ভাজার জন্য লবণ দিয়ে দিলাম আর গুঁড়ো মরিচটা দিয়ে দিলাম। এবার এটা হালকা আঁচে ঢেকে দিয়ে ভেজে নিব, মানে সবজিগুলো যাতে হালকা সিদ্ধ হয়ে যায়, খাওয়ার সময় কাঁচা কাঁচা ভাবটা যেন না থাকে। এখানে আপনারা আরও বিভিন্ন রকমের সবজি ইউজ করতে পারতেন, তো আমি একটু 2 টাইপের সবজি ইউজ করলাম। আর এই সবজিগুলো একটু ফ্লেভারফুল হওয়ার জন্য আমি এর ভিতরে ম্যাগি নুডলস মিনি প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। তারপর এটা হালকা আঁচে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমার সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিলাম। তারপরে এই সিদ্ধ নুডলসগুলোকে সবজি এবং মশলার সাথে ভালোভাবে মিক্সড করতে হবে। এটা হালকা হাতে করবেন, যাতে নুডলসগুলো ভেঙে ভেঙে না যায়। এরপর নুডলসগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেট যে মশলাগুলো থাকে, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমার 2টা নুডলস ছিল, 2টা নুডলসের প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিক্স করতে হবে, যেন পুরোপুরিভাবে মশলাগুলো নুডলসের সাথে মিক্স হয়ে যায়। এবং এখানে আমি ধনেপাতা ইউজ করেছি। এই ধনেপাতাটা শেষের দিকে দিলে অনেক ভালো ফ্লেভার থেকে যায়। আপনারা যারা ধনেপাতা খেতে চান না তারা দিবেন না, কোনো প্রবলেম নেই। এখানে আপনি ওই সবজি ইউজ করার সময় মটরশুঁটি, গাজর এগুলো দিতে পারেন কালারফুল হওয়ার জন্য। তো এরপরে 2-3 মিনিট হালকা আঁচে ভেজে নিচ্ছি। এরপরে রেডি আমাদের ভেজিটেবল নুডলস। প্লেটে সার্ভ করে নিলেই খাওয়ার উপযোগী। গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।